নেব বলে তোরা ভগবানের সেবা দিলি মা। চোখের জল কোনোদিন বিফলে হয় না, চোখের জল কোনোদিন বিফল হয় না, তোদের চোখের জল কোনোদিন বিফল হবে না, চোখের জল কোনোদিন বিফল হবে না। কি চেয়ে নিবি চেয়ে নে না, চোখের জল বিফল হবে না। তোরা করেছিস ধর্ম, কান্তেই যাচ্ছে জন্ম। তো শোন, তোরা যে আমাকে সেবা দিলি এর কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোদের গৃহে আসবে শিষ্য রূপে, তোরা করবি বরণ। 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ করতে অধ্যয়ন, আসবে শ্রীকৃষ্ণ বলরামে দুজন। সন্দীপনী মুনি হবে ওই ভগবানের গুরু, আর তুমি হবে গুরু মাতা। এই সেবার কারণ সন্দীপনী মুনি হচ্ছে শ্রীকৃষ্ণের গুরুদেব। তাহলে বলুন ধর্ম কাকে বলে? দেখুন, ধর্মের জোরে ভগবান এলো ভক্তের ঘরে শিষ্যরূপ ধারণ করে। একেই আমার ধর্ম বলে রে, একে আমার ধর্ম বলে রে, একেই আমার ধর্ম বলে রে, একে আমার ধর্ম বলে রে। অধর্ম ভাই তোমায় জানাই খুলে, একে আমার ধর্ম বলে রে। আজ শোনো শোনো অধর্ম তুমি, আরে দিরে না দিরে না না দিরে না দাইরে না না না, আজ শোনো আমার ঠাই, দিরে না দাইরে না না দাইরে না না না। ওরে কেমনই আমার হয় রে ব্রাহ্মণ, দিরে না দিরে না না দিরে না দাইরে না না না, সে যে ভগবানের গুরু হয়। দিরে না দাইরে। তাহলে ব্রাহ্মণ কাকে বলে? দেখুন, এমন ব্রাহ্মণ সে ভগবানের গুরু হলো রে। ভগবানের বলছে বৈষ্ণব থেকে রাগ হয় যেন মনে হয় 2-4 চড়াই। একে কেউ মারা লোক আছে? এত বড় সাহস! বলছে বৈষ্ণবদের দিকে আমার রাগ হয় মনে হয় 2-4 চড়াই। বলেনি সবাই? আর ওই কথা শুনে আপনার হাসতে খুব মজা লাগছে নাকি? এটা কি হলো জানেন? বীরভূমের কলঙ্ক, বীরভূম জেলার কলঙ্ক জেনে রাখবেন। এই বীরভূম জেলার কেউ যদি বলে বৈষ্ণবদের দিকে রাগ হয় মনে হয় 2-4 চড়াই, এটা বীরভূমের কলঙ্ক ছাড়া আর কিছু নয়। একে অধর্ম বলে রে, অধর্ম বলে রে, ওকে অধর্মই বলে রে, অধর্ম বলে রে। এত বড় কথা কি আসলে বলে রে? বৈষ্ণবদের গোটা বৈষ্ণব সমাজকে চড়ানো হলো। বৈষ্ণবদের মনে হয় চড়াই, তার মানে গোটা বৈষ্ণব সম্প্রদায়কে চড়ানোই হলো। তবে ও হয়তো বলেছে গালে চড়াই, কিন্তু আপনারা কেউ রাগ করবেন না যদি থাকেন সাধুগুরু বৈষ্ণব গোসাই। আমারও মনে হয় ওই যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদেরকে চড়াই, আমারও মনে হয়। তবে আমি কোন চড়াই? আমার মাথায় চড়াই, আমার কাঁধে চড়াই, আমার বুকে চড়াই, আমার ঊর্ধ্বে তাদেরকে চড়াই, আর আমি ধরি তাদেরও পাই, আমি ধরি তাদেরও পাই, ওগো আমি ধরি বৈষ্ণবের পাই। যদি ভগবান পেতে চান আগে নাম পড়ে না, আরে আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আরে আগে নাম পড়ে না, তবেই পাবে ভগবান। আগে নাম পড়ে না, তবেই পাবি ভগবান। আগে নাম পড়ে না, যদি পেতে চান ভগবান আগে নাম পড়ে না। তাহলে আগে নাম পড়ে না মানে কোথা থেকে নামবেন? আগে অহংকারের আসন থেকে নাম, আগে অহংকারের আসন থেকে নাম, পরে নাম সাধুগুরু বৈষ্ণবের চরণে নাম, তবে মিলবে ভগবান। তবে মিলে ভগবান। হায় 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 হায়। ওরে আগে নাম পরে নামে তবে মিলবে ভগবান। যদি ভগবানকে পেতে চাও ছোট হও ছোট হও, ছোট হও ছোট হও। যদি ভগবানকে তুমি পেতে চাও ছোট হও ছোট হও, ভগবানকে তুমি পেতে চাও ছোট হও ছোট হও। যদি ভগবানকে পেতে চাও ছোট হও। কত ছোট হবেন? আম গাছের মতো না, তাহলে কত ছোট হবেন? ধান গাছের মতো না আরো ছোট? তাহলে ওল গাছের মতো না আরো ছোট? তাহলে দুর্বা ঘাসের মতো না আরো ছোট? দুর্বা ঘাসের থেকেও যদি ছোট হইতে হয় তাহলে কি হইতে হবে? মাটি হইতে হবে। আর মাটি যদি হওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো ওই মাটিতেই মিশে যায়, আর ওই চরণ ধুলো যদি একবার গায়ে লেগে যায় শত জন্মের পাপ হয়ে যায় ক্ষয়।
একবার যদি মাটির মতো মনকে তৈরি করা যায়। আচ্ছা মা, একটা জল ভরা বড় কলসি, তার পাশে আছে একটা ছোট্ট গ্লাস, মানে কোনটা বড়? একটা বড় জল ভর্তি কলসি আর পাশে আছে একটা ছোট্ট গ্লাস, মানে কোনটা বড়? কলসিটা বড় না গ্লাসটা বড়? কোনটা বড় গো? গ্লাসটা বড়। কারণ কলসি যতই বড় হোক, ওই কলসির জল যখন গড়াতে যাবেন, ওই বড় কলসিটা দেখবেন ছোট্ট গ্লাসের কাছে মাথা নত করবে। এই গুণ যদি না থাকে মা, ধর্ম হবে না, ভগবানকেও পাওয়া যাবে না। আর এ কি বলছে দেখুন, এই বৈষ্ণব থেকে রাগ হয়, মনে হয় দু চর চড়াই তাই বলছে, দু চর চড়াই তাই বলছে, এইটাই বড় অপরাধ। আমিও তো বললাম চড়াই, আমিও বললাম চড়াই, কাঁধে চড়াই, মাথায় চড়াই, পিঠে চড়াই, বুকে চড়াই, হ্যাঁ? আর বলছে মনে হয় যেন দু চর চড়াই, একটা কিন্তু এক হবে না। শোনো শোনো, অধর্ম এটাই তোমার হইরে কর্ম, কেমন বৈষ্ণবী ধর্ম আমি তোমার কাছে গাই, আপনারা শুনে যাবেন সবাই। ওরে কেমনই আমার বৈষ্ণবী ধর্ম হয়। ব্রাহ্মণ ধর্ম একটা দেখলেন, এবার বৈষ্ণব ধর্ম দেখে যান, বৈষ্ণব ধর্ম দেখে যান, এবার বৈষ্ণব ধর্ম দেখে যান, এবার বৈষ্ণব ধর্ম দেখে যান। আজ শুনছেন বসে কবি গান, বৈষ্ণব ধর্ম দেখে যান। ওরে শুনছেন বসে কবি গান, বৈষ্ণব ধর্ম দেখে যান। ব্রাহ্মণ ধর্ম দেখলেন, চুরি করে কেমন ধর্ম হয় সেটা বুঝতে পারলেন। এবার বৈষ্ণব ধর্মটা দেখেন, একটা রাজা, বৈষ্ণব রাজা, সেই বৈষ্ণবরা এলে তাদের পায়ে জলে ধুয়ে পায়ের জল খায় রাজা। বৈষ্ণবদের এত ভালোবাসে। তা একদিন 6টা চোর, বুঝলেন, 6টা চোর দেখছে এক কাজ কর, আজ আমরা রাজবাড়িতে চুরি করতে যাবো, আজ রাজবাড়িতে চুরি করতে যাব। রাজা বৈষ্ণব ভালোবাসে, তাহলে আমরা বৈষ্ণব সেজে যাব, চল রাজার বাড়িতে সেবাও পাবো, আবার চুরি করার সুযোগও পাবো। এই বলে 6 চোর মাথায় টিকি মালা তিলক করে গায়, ওরে রাজবাড়িতে 6 চোর প্রবেশ করে দুপুর বেলায়। বৈষ্ণবী ভেবে রাজা বসতে দিল আসন, ওরে বৈষ্ণবী দেখে রাজার ভক্তিতে বইরে গেল মন। রাজা ভাবলো বৈষ্ণবী বটে, 6 জনকে বসতে আসন দিল। রাজা কোটি জল নিয়ে 6 জন চোরের পা ধুয়ে দিল, গলার গামছা দিয়ে ওদের বৈষ্ণবী পাগুলো পুছিয়ে দিল, 6টা আসন দিল, দিয়ে পঞ্চব্যঞ্জন রন্ধন হলো, দিয়ে আবার ওদের সেবাও দিল, বৈষ্ণবী সেবা দিল। দেখে দেখে দিবাগত সন্ধ্যাবেলা হয়, সন্ধ্যাবেলায় রাজা বৈষ্ণবদের কাছে বসে যায়। রাজার একটা স্বভাব আছে কি জানেন, বৈষ্ণব সেবা দেয়, সারাদিন রাজ নিয়ে ব্যস্ত থাকে, সন্ধ্যাবেলায় বৈষ্ণবের পাশে বসে কিছু উপদেশ নেই, উপদেশ নেই বৈষ্ণবদের কাছে। ঠিক আজকেও সন্ধ্যাবেলায় ওই 6 চোর তো ভাবছে না বৈষ্ণবী বটে, ওদের মাঝে বসেছে, ওই যে বাবা বৈষ্ণবগণ, আমি যতটুকু পারছি আপনাদের সেবা দেব, দিয়েই যাব, আপনারা থাকুন, তবে আমাকে কিছু উপদেশ দেন। তা 6 চোর দেখছে আমরা তো বৈষ্ণব নয়, আমরা আবার রাজাকে কি উপদেশ দেবো রে, কানাকানি তাকাতাকি চোখাচোখি দেখাতে কি করছে, আমরা আবার কি বলবো রে, আমরা তো আসল বৈষ্ণব নয়, সেই যে এসেছি চুরি করবো বলি। তা চোরেছে সর্দার, তার তো বুদ্ধি বেশি, হ্যাঁ রাজমশাই ঠিক আছে ঠিক আছে, আর কাজ করুন, আমি যে কথাটা বলছি একটু মনে রাখবেন। বলুন বলুন, বৈষ্ণব প্রধান বলুন। বলছে আপনি সবাইকে সব কথা বলবেন, আপনার গোপন ধন কোথায় থাকে আপনি যেন কাউকে বলবেন না। চোরের সর্দার বলছে আপনার গোপন ধন কোন জায়গায় থাকে একটা যেন আপনি কাউকে বলবেন না। তার রাজামশাই বলছে হে বৈষ্ণব প্রধান, আমার গোপন ধন ওই রানীমা যে বিছানায় শুয়ে থাকে, ওই বিছানার তলায় মাটি গর্ত করে পোঁতা আছে, তা আমি কাউকে বলতে যাবো কেন, আমি কাউকে বলবো। চোরের সর্দার দেখছে ভালো জানা হয়ে গেল, ভালোই হইল। হ্যাঁ, রাতে বৈষ্ণব ভেবে রাজামশাই সেবা দিল। এবার 6 চোর একটা ঘরে গিয়ে বলছে শোন, রানী যে বিছানায় শুয়ে থাকে তার নিচে মাটি গর্ত করে সোনা দানা পোতা আছে, খবর পেয়ে গিয়েছে, কাজ কর আজকে হয়ে যাবে। এই বলে রাত 12টা বেজে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, আরে রানী কিন্তু যে খাটে শুয়ে আছে সেই ঘরে 6 জন চোর ঢুকে গেছে। ওই যে রানী জেগে যাবে, এক কাজ কর, আগে রানীর গলাটাকে কেটে দে, রানীর গলাটাকে কেটে দে। চোরের সর্দার যে বললো, আর একটা চোর গিয়ে রানীর মুখে চেপে ধরে গলাটাকে কেটে দিল, আর ছটপট করতে করতে রানী মারা গেল। আর দেখছে নিচে গর্ত করে সোনা দানা ভরে 6 চোর চুরি করে চলে যাচ্ছে, আর একা করে 7টা দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে ওদের সব দাঁড়িয়ে ছেড়ে দিল। একদম দুধ বলছে রাজামশাই রাজামশাই, রানীর বিছানা রক্তে ভেসে যায়,
রাজা বলে কি হলো? বলে রানীকে খুন করে দিয়েছে। খুন করে দিয়েছে। ওরে রক্তাক্ত দেহে রানী পড়ে রয়েছে। খুন করে দিয়েছে। ওই যে রানীকে খুন করলো কে? ওই যে আপনার 6টা বৈষ্ণব এসেছিল দিনের বেলায়, ওরা বৈষ্ণব নয়, ওরা 6 চোর। রাজা বলছে খবরদার, খবরদার ওদের চোর যেন বলো না, খবরদার চোর বলো না, ওরা বৈষ্ণব। আর দুধ বুঝে না রাজা মশাই, আমি নিজে দেখলাম ওরা চুরি করে রানীকে খুন করে চলে গেল। বলছে খবরদার ওদের চোর বলবো না। আর এরা কিন্তু 6 জন নিয়ে চলে যাচ্ছে। আর সাধু বাবা, বাবা বৈষ্ণব দল শোনো। রাজা বলছে বাবা বৈষ্ণব দল শোনো, বাবা বৈষ্ণব দল শোনো, ও বাবা বৈষ্ণব দল শোনো। তা সর্দার বলছে কাজ কর, রানীকে তো মেরে ফেলেছে না, রাজাকে মেরে ফেলবো। না কি বলছে শোন। রাজাকে আবার ভয় কি, একাই আসছে রাজা। বলছে বলুন। বলছে বাবা বাবা বৈষ্ণব তোমরা 6 দাঁড়িয়ে যাও। 6 চোর দাঁড়িয়ে গেল। এইবারে রাজা মশাই 1 ঘটি জল নিল হাতে। ওরে 6 জনের পা ধুইয়ে দিল ভক্তি মতে। 6 জনের পা ধুইয়ে দিয়ে পা ধোয়া জল নিয়ে রাজা ছুটে যায়। কাটা গলায় সেই জল বলিয়ে দেয়। রানী মায়ের কাটা গলায় সেই জল যেই দিল, ওরে কাটা ভালো হলো, রানী বেঁচে গেল। 6 চোর দেখছে আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আমরা চোর, আমাদের পা ধুয়ে দিল, আমাদের পা ধোয়া জলে ওই মরা রানী বেঁচে গেল। 6 চোর মনে করছে ওরে ভালোই হইল, ওরে আমরা কত মারবার কত বাঁচাবো। একটা হলো রাস্তা পেয়ে গেছে। ডাকাতে সর্দার বাড়ি চলে গিয়েছে। বাড়ি চলে গিয়ে তার সর্দারনিকে আগে মেরে দিল। টেস্ট করছে, সর্দারনিকে মেরে দিয়ে একজন বলছে আমার পা ধুয়ে ওই জলটা ওর গলায় লাগিয়ে দেয়। একজন ওই সর্দারের পা ধুয়ে ওই গলায় দিল, সর্দারনি বাঁচল। আর রাজার রানী কিন্তু ওদেরই পা ধোয়া জলে রানীমা কিন্তু বেঁচে গেল। তাহলে বলুন কোন গুণে বাঁচল? রাজার বৈষ্ণব ভক্তি ধর্মের গুণে। ওদের চরণের গুণে বাঁচেনি, রাজার ভক্তি ধর্মের গুণে রে। আমি বলে জানাই অধর্ম আজ তোমারে ধর্মের গুণে রে। ওরে কেমন আমার বৈষ্ণব ধর্ম, শোনো ধর্ম ভাই, তোমার কাছে পরম সুখে আমি বলে যাই। ওরে বলে গেলে আমার উড়ে দিলে না, ও দিলে না। ওরে একে বলে ধর্ম, দেখে যাও চোখে। আর একটা কথা বলে গেছে ধর্ম, জানাই অধর্ম তোকে। বলছে ধর্মের মন্দিরে আমার পূজা হয়, কে না তো বলছে হাতও নাই, পাও নাই, মাথাটা আছে আর দেহটা আছে শিবের ঘরে ভরা। চৈত্র মাসে চড়ক পুজো হয়, অনেক ভক্ত হয়। ওরা যখন নদীতে বা পুকুর ঘাটে চান করতে যায়, ওকেও কাঁধে করে নিয়ে যায় কাঠের মূর্তি। ওর নাম কি গো? ধর্মরাজ না তো, বানাসুর। ওই যাকে বলছে বানেশ্বর, ওর নাম বানাসুর। বানাসুর, আরে বানাসুর, বানাসুর, ওর নামটি বানাসুর, ওর নামটি বানাসুর। ওরে কথাই আমার নাই কোকসুর, ওরে নামে হয় বানাসুর। আচ্ছা ওর নাম হচ্ছে বানাসুর। কে বলছে বানেশ্বর, কে হচ্ছে বানরাজা। হচ্ছে বানরাজা বানাসুর। বানাসুর অধার্মিক বটে, সত্য কথা বলবেন। বানাসুর অধার্মিক, বানাসুর শিবের বড় ভক্ত। শিবের শত শত ভক্তের মধ্যে ওই বানরাজা বানাসুর হলো শিবের সব থেকে বড় ভক্ত। ভক্তের মধ্যে শ্রেষ্ঠ বানাসুরে আছে শিবের ভক্তি, শিবের পদে আছে তার মতি গতি। শিবের যদি কেউ ভক্ত হয় তাহলে সে অধর্ম না ধর্ম হবে? শিবের যে ভক্ত অধার্মিক না ধার্মিক হবে? বলুন। শিবের যদি ভক্ত হয় সে ধর্মই হবে রে, ধর্মই হবে রে। অধর্ম ভাই আমি জানাই তোমারে ধর্ম হবে। তাহলে বানাসুর কিন্তু অধর্ম নয়, সব থেকে শিবের বড় ভক্ত। ওই বানাসুরের সাথে কৃষ্ণের যুদ্ধ হয়েছিল, আর বানাসুরের হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করেছিল। শিব বানাসুরের হয়ে।
তাহলে বানাসুর বড় ভক্ত বটে, সে ধার্মিক। অসুর মহিষাসুর ঊর্ধ্বপদ হেডমুন্ডে যজ্ঞ করেছিল, নিচে আগুন জ্বেলে ওপরের দিকে পা বেঁধে যজ্ঞ করেছিল, এক পায়ে সহস্র বছর যজ্ঞ করেছিল, তার নাম হচ্ছে মহিষাসুর। সহস্র বছর এক পদে দাঁড়িয়ে যে ঈশ্বরকে ব্রহ্মাকে পাওয়ার জন্য ধ্যানে রত থাকতে পারে, তার কাছে অধর্ম থাকতে পারে না ধর্ম থাকতে পারে? কে বলেছে মহিষাসুর অধার্মিক? মহিষাসুর সব থেকে বড় ধার্মিকই ছিল রে, ধার্মিক ছিল রে। ওরে বর পেয়েছিল ধ্যান করে, ধার্মিক ছিল রে। তাহলে এরা অধার্মিক নয়, এরা ধার্মিক। কেউ ব্রহ্মার ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ কৃষ্ণের ভক্ত, কেউ দুর্গার ভক্ত, এক একজন এক একজনের ভক্ত। আর যে ভক্ত সে ধার্মিক, সে অধার্মিক হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তুমি যা জানো না বাইরে তা বলো না, ও তুমি যা জানো না বাইরে তা বলো না, তুমি যা জানো না বাইরে তা বলো না। ভক্ত বড় হয় রে শক্ত, ভক্ত বড় হয় রে শক্ত, এরাই কজনা। তুমি যা জানো না বাইরে তা বলো না। আপনারা বলছেন ধর্ম নাই, এইখানে ধর্ম আছে না? ওকে দেখাবো, দেখাবো, তারপরে আমি আসো তোকে নামবো। ধর্ম নাই তো, ধর্ম নাই, বেশ ওকে ডেকে আনুন, ধর্ম আছে কি নাই জানি। আচ্ছা এই তারটাকে যদি ফাটিয়ে দিই, এর ভেতরে দুটো তার পাওয়া যাবে, একটা লাল তার একটা কালো তার। লাল তার আর কালো তার থেকে তামা বের করবো, ওধারে বোটে গুঁজে দেবো, আর একে আমি ওই তারে হাত দেওয়া করাবো। ওই শর্ট লিখে যদি ফট না হয়ে যায় তাহলে জানবো কারেন্টের ধর্মই নাই। কারেন্টের ধর্ম লাইন থাকলে শর্ট মারবে, ওকে একবার লাইন দিয়ে ওকে হাত দিয়ে নাই থাকবে বলুন তো। ওকে যদি শর্ট না লাগে তাহলে জানবো ধর্ম নাই, আর যদি শর্ট লেগে মরে যায় তাহলে জানতে হবে ধর্ম আছে। কে বলেছে ধর্ম নাই? আচ্ছা ধর্ম যদি নাই, একে একবার বলুন, ওর বাবার একটা ছবি, ওর বাবার একটা ছবি ওর সামনে আমি দেবো, ওর বাবার ছবির উপরে ওকে একবার প্রস্তাব করতে বলুন, ওর বাবার ছবির উপরে, কিংবা ওর মায়ের ছবি দিচ্ছে ওর সামনে, ওর মায়ের ছবির উপরে ওকে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করতে বলুন তো। এই যে এখানে আমার মা আছে, শ্যামা মা আছে, তারা মা আছে, এই মন্দিরে ওকে একবার দাঁড়িয়ে প্রস্তাব করতে বলুন তো। যদি প্রস্তাব করতে পারিস তবেই জানবো ধর্ম নাই রে, ধর্ম নাই রে। বলে যাই অধার্মিক আমি তোরে, ধর্ম নাই রে। জলে ধর্ম নাই, ওকে জলে আমি ডুবিয়ে ধরবো, জলে ডুবিয়ে ধরবো। বাঁচার জন্য যদি ছটফট না করে আর জলে ডুবিয়ে থাকার পর যদি না মরে তাহলে জানবো জলে ধর্ম নাই। চলুন ওকে পুকুরে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে ধরবো, ও মরে কিনা মরে ধর্ম নাই। যার যাহা আছে ধর্ম তাই তাহার কর্ম, আগুনের ধর্ম আগুনে হাত দেওয়া হয়, আগুনে পুড়ে হইয়া যাবে ছাই। তবে সীতাকে যখন যজ্ঞে নিক্ষেপ করা গেল, ওরে সীতা কেন পড়েনি অধর্ম বলে গেল। ওই যে সীতাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, সীতা কেন পুড়ল না? সীতা পুড়বে না, কারণ সীতার কাছে ধর্ম ছিল। প্রহ্লাদকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, আগুনে পুড়েছে, পড়েনি। প্রহ্লাদকে জলে ফেলে দেওয়া হয়েছিল, জলে ডুবেছে, ডুবেনি। হাতি পায়ে ফেলেছিল, হাতি পদদলিত করেছে, করেনি। তরবারি বা খাড়া দিয়ে কাটতে গেল, কেটেছে, কাটেনি। কার জোরে রক্ষা পেল? সেই যে ধর্মের এই জোরে রে, ধর্মের জোরে রে। আজ অধর্ম ভাই আমি বলি তোমারে, ধর্মের জোরে রে। যাহা যাহার কর্ম তাহাই তাহার ধর্ম। ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে চিরদিন। ওরা ধর্মের কাছে অধর্ম হয় অতি ক্ষীণ। যাক, পালা বড় করলে বাবা ভালো লাগবে না। 1 ঘন্টার ওপারে চলে গিয়েছে আমার পালাটা। বলেছে ভাই 1 ঘন্টা 1 ঘন্টা করে বলতে হবে। ইচ্ছা থাকলেও আমি আর দাঁড়িয়ে থাকার আমার অধিকার নেই। 1 ঘন্টার ওপার হয়ে গেছে, সেই দিকে লক্ষ্য করে পালাটা আমাকে দিতে হবে ছেড়ে।